একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। তখন এক শিষ্য আনন্দ গৌতম বুদ্ধকে বললেন, গুরুদেব, আমাদের জীবনের কর্মসূচি কেমন হওয়া প্রয়োজন? তখন গৌতম বুদ্ধ সমস্ত শিষ্যদের বললেন, তোমরা সবাই মন দিয়ে এখন যে কথাগুলি বলবো শুনবে, তাহলেই নিজেরাই তোমরা এই প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারবে। একজন গুরু তার আশ্রমে শিষ্যদের বিভিন্ন বিষয় শেখাতেন। তাদের শিক্ষা যখন শেষ হয়ে যায়, তখন গুরুদেব সমস্ত শিষ্যদের একত্রে কাছে ডেকে বললেন, তোমরা সবাই প্রবণতার সাথে সমাজে সেবা করবে। গুরুদেবের কাছ থেকে এই কথা শোনার পর সমস্ত শিষ্যর মধ্যে একজন বললেন, গুরুদেব, সব সময় নরম হয়ে কাজ চলে না। এই কথা ওই শিষ্যর মুখ থেকে শোনার পর তিনি বিনয়ভাবে সেই শিষ্যর দিকে তাকালেন আর মনে মনে বুঝতে পারলেন তার মধ্যে অহংকার রয়ে গেছে। তখন বেশ কিছু সময় নিস্তব্ধ থাকার পর গৌতম বুদ্ধ সেই শিষ্যকে কাছে ডেকে বললেন, তুমি ভালো করে দেখো তো আমার মুখের ভেতরে কয়টি দাঁত আছে। বুদ্ধের কথা মতো সেই শিষ্যটি মুখের ভেতর ভালো করে দেখে বললেন, গুরুদেব, আপনার সমস্ত দাঁত পড়ে গিয়েছে। তখন তিনি ওই শিষ্যকে বললেন, ভালো করে দেখো তো জিভ আছে কি নেই। গুরুদেবের কথা শুনে ওই শিষ্যটি বললেন, গুরুদেব, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? তখন সমস্ত শিষ্য একসাথে বললেন, গুরুদেব, জিহ্বা মানুষের মারা যাবার আগে পর্যন্ত একসঙ্গেই থাকে। বুদ্ধ তখন সমস্ত শিষ্যকে বললেন, কখনো ভেবেছ দাঁত জিভের পরে আসে কিন্তু আগেই ঝরে পড়ে যায়? এর মূল কারণ হলো দাঁতের নিচের কঠোরতা ও অহংকারের কারণে আগে ঝরে পড়ে যায়, আর জিভের নরম কোমলতার কারণে শেষ পর্যন্ত টিকে যায়। তখন গৌতম বুদ্ধ সমস্ত শিষ্যদের বললেন, আমাদের জীবনে অহংকারকে ত্যাগ করে নম্রভাবে থাকা উচিত, কারণ নম্রতাই হলো মানুষের অহংকার কাটানোর বিশেষ একটা গুণ। গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে তার শিষ্যরা জীবনের সঠিক কর্মসূচি সম্পর্কে জানতে পারলেন।